দর্শক, এনটিভি অনলাইনে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ভোলা জেলা থেকে। আপনারা জানেন যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যে আমাদের উপকূলটি অতিক্রম করেছে। শক্তি অতিক্রম করার পরেও এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, মেঘনা পাড়ে এসে নদী উত্তাল রয়েছে, নদীতে জোয়ারের পানি রয়েছে, 5 থেকে 7 ফুট উচ্চতায় পানি এখনো প্রবাহিত হচ্ছে। নদীতে এখনো কোনো মাছ ধরার সেরকম ট্রলার এবং নৌযান না দেখা গেলেও তারা উপকূলের কাছাকাছি রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় শক্তি গেলেও তার যে শক্তি ছিল সেটি সে প্রদর্শন করেছে। এর ফলে ভোলা একটি উপকূলীয় জেলা হিসেবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি। ভোলার বিভিন্ন উপজেলাগুলোতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভোলাতে বিভিন্ন মাছ ঘাটগুলো বন্ধ রয়েছে, ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে, হাঁস মুরগি সহ অন্যান্য যে পশুগুলো রয়েছে সেগুলো অনেক আমরা জানতে পেরেছি যে সেগুলোকে জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছে, ভেসে গিয়েছে। গবাদি পশুর খাদ্যের অভাব দেখা দিয়েছে। আমি দু এক জায়গায় খবর নিয়ে জানতে পেরেছি যে অনেক জায়গায় লোকালয়ে পানি ঢুকে যাওয়ার কারণে বিশুদ্ধ পানির অভাব রয়েছে, বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে, শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। আমি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, যে সমস্ত এলাকাতে এখনো পানি এবং জলাবদ্ধতা রয়েছে সেসব জায়গায় তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড়ের ফলে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ। এই পানিবাহিত রোগ দেখা দিলে প্রাথমিক যে চিকিৎসা তার ব্যবস্থা করেছে আমাদের সিভিল সার্জন কার্যালয় থেকে। আপনারা আরো জানেন যে ভোলার সকল ধরনের যারা চাকরিজীবী রয়েছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে, এবং যাদের কর্মস্থলে তারা রয়েছেন, আশ্রয় কেন্দ্রগুলো এখনো খোলা রয়েছে। পানিবন্দী মানুষগুলো কিছু কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখনো এই যে মেঘনা পাড়ে আমি রয়েছি, এখনো এখানকার পানি উচ্চভাবে প্রবাহিত হচ্ছে। আপনারা আরো জানিয়ে রাখি যে ভোলা থেকে ঢাকাগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এখন পর্যন্ত। এখন যদিও ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিছুটা কমে এসেছে, ভোলাতে গুড়ি গুড়ি বৃষ্টি রয়েছে, আকাশ গুমট আকার ধারণ করে আছে। তো আমি এখানে স্থানীয় একজনের সাথে কথা বলতে চাই। তার কাছ থেকে আমি জানতে চাইবো যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন তার এলাকায়। আপনাকে এনটিভি অনলাইনে স্বাগতম। আপনি যে এলাকাটিতে আছেন এখানে ঘূর্ণিঝড়ের কি কি প্রভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে? আসলে আপনারা জানেন গতকালকে থেকে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আমাদের এই উপকূলীয় অঞ্চলটায়, বিশেষ করে আমরা বঙ্গোপসাগরের একেবারেই কাছাকাছি পাশাপাশি, এই জন্য আমাদের এখানে খেজুরগাছিয়া বিশেষ করে বেড়িবাঁধটা প্রায় ভাঙনের পথে। ম্যাক্সিমাম প্রায় 60% জায়গা অলরেডি ভেঙে গেছে, আর অল্প সামান্য কিছু কাজ সামান্য কিছু জায়গা বাকি আছে। এখন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এই মুহূর্তে আসছে ওখানে মোটামুটি এটারে সংস্কার করার জন্য। বিশেষ করে আমাদের এই নিম্ন অঞ্চল হওয়ার কারণে ভিতরে জোয়ারের পানিতে বিভিন্ন গবাদি পশুর খাদ্য সংকট প্লাস মানুষের সাহায্য সহযোগিতা এই মুহূর্তে দরকার। অনেকের ঘর ভেঙে গেছে, আপনি হয়তো দেখাইলে বুঝতে পারতেন। এখানে অনেকগুলা ঘর ছিল, এই নদীর পাড়ে অনেকেরই ঘর ছিল বেড়িবাঁধের সাথে। বিশেষ করে 7-8টি ঘর এখান থেকে ভেঙে অলরেডি নদীতে বিলীন হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কারণ হঠাৎ হওয়ার কারণে এখানে কেউই সরাই নিতে পারেনি। আর আমাদের এখানে আরেকটা যেটা বড় সমস্যা, সেখানে এই যে মাছের খামার ছিল, নদীমাতৃক এলাকা হওয়ার কারণে এখানে অনেকগুলো মাছের খামার ছিল। এই অসংখ্য লোকের কমপ্লেন যে আমাদের মাছের খামারগুলা জোয়ারের প্লাবনের কারণে এই মাছের খামারগুলো সব নষ্ট হয়ে গেছে। একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এবং মাছগুলো সব নদীতে চলে গেছে। তো মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই জন্য আসলে আমরা সরকারের কাছে আবেদন করব এই মুহূর্তে যে আমাদের এই ভোলা জেলায় বিশেষ করে জাহানপুর এবং হাজারীগঞ্জ ইউনিয়নে যাতে বিশেষ করে আমাদের বিশেষ নজর দেয় এবং সম্ভাব্য সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করে, এবং এটা যাতে দ্রুত সময়ের জন্য করে। তো দর্শক, আপনারা শুনলেন একজন এলাকার বিশেষ কথা। আপনাদেরকে জানিয়ে রাখি 2-3 দিন যাবত এই এলাকাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। গাছ কারেন্টের তারের উপর পড়েছে, যে কারণে বিদ্যুৎটি সংযোগ বিচ্ছিন্ন। তো আমি এই বিষয়ে আবার এলাকাবাসীর একজনের সাথে কথা বলতে চেষ্টা করব। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় কতদিন ধরে রয়েছেন? আমরা বর্তমানে যে ঘূর্ণিঝড় শক্তি প্রভাবিত হয়েছে
এই জন্য আমরা 3-4 দিন যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন আছি। কারেন্টের তারের উপরে গাছ পড়ে রয়েছে, গাছ পড়ে থাকাতে বিদ্যুৎ অফিসের কোনো কর্মকর্তা খোঁজ খবর নেয় না, এগুলো এসে ঠিকই করে না। যেমন বিদ্যুৎবিহীন অচল দুনিয়া মনে হয়, অন্ধকার দুনিয়ার মতো বিদ্যুৎবিহীন চলতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি একটু আপনাকে জানিয়ে রাখি, ভোলা একটি বিচ্ছিন্ন জেলা। এর চতুর্পাশে নদী বেষ্টিত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই জেলাটি নির্মিত হয়েছে, তৈরি হয়েছে। তো এই জেলার যে প্রধান যে সমস্যা, তা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আমরা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের সরাসরি ঢাকা থেকে আমাদের এখানে ত্রাণ সামগ্রী এসে পৌঁছাতে সময় লাগছে। তো এলাকাবাসীর দাবি যাতে দ্রুততম সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা পানিবন্দী রয়েছেন, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের জন্য যাতে সরকার ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেন। তো এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ খবর।